ওমর এত দামি বিশ্বনবী বলেছেন আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলো। ওয়া খাতামান নবিয়্যিন, নবুয়তের দরজা মহান রব্বুল আলামিন দরজাটাকে আল্লাহ তাআলা মেরে দিয়েছে, নবী আর আসবে না। কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে তাহলে আমার সাহাবা ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এ হযরত ওমর তিনি এত বড় পণ্ডিত ছিলেন। আচ্ছা বলেন ওমরের চেয়ে কি দামি সাহাবা আর কেউ ছিলেন না ভাই? একটু কথা বলুন। ওমরের চেয়ে যে দামি সাহাবা তার নাম কি একটু জোরে বলুন সবাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত দামি। আমার বিশ্ব নবী বলেছিলেন ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার যত উম্মত ইন্তেকাল করেছে যারা বেঁচে আছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সব উম্মতের নেকি যদি এক পাল্লা রাখা হয় আর আমার শুধু আবু বকরে সারা জীবনকার নয়, আবু বকর ঈমান আনার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব আমল নয়, শুধু একটা রাত্রি নাকি যেদিন বিশ্ব রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে, ওই রাত্রি নেকিটা অপর পালে আবু বকর রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি সাহাবা, কিন্তু নবী বললেন না যে আবু বকর নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। আমার রাসূল বলছে আমি আবু বকর নয়, আমি ওমরের দিকে আমি লক্ষ্য করে মাঝে মাঝে দেখতাম তার ভিতরে আপনার নবুয়তি মেজাজ দেখতে পাওয়া যেত। বলুন আলহামদুলিল্লাহ। সেই মেজাজটা আবু বকরের মধ্যে দেখতে পাওয়া যেত না। হযরত ওমর যেমন রাগীল ছিল তেমনি বাপজি নরমও ছিলেন। তিনি এত দামি ছিলেন, এত নবীর আইনকে বাপজি মানতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনীতে এসেছে উনি যখন বাদশা ছিলেন ভাই, উনি এই আমাদের ভারতবর্ষের মতো দেশের বাদশা শুধু ছিলেন তা নয়, ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি ওমর বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশা এ হযরত ওমর। ওমরে ফারুক বাপজি 14 দিন হয়েছে বাদশা হওয়া। কদিন বললাম? 14 দিন। ওমর প্রথম দিন বাপজি আপনার বাদশা হওয়ার পরে আমরা জানি আমাদের পার্লামেন্ট কোথায় ভাই? একটু কথা বলে। দিল্লি। কিন্তু সেই সময় আরবের পার্লামেন্ট ছিল বাপজি মসজিদে নববী, মদিনার মসজিদে নববীতে বাপজি বিচার হতো। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হওয়ার পরে যখন খলিফা হলে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে হযরত আমিরুল মুমিনিন ওমর তিনি বলেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতার দিকে লক্ষ্য করে, ও আমার বন্ধুরা, এই জায়গাতে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদের দোয়ায়, শুনে নাও, আমি তোমাদেরকে চালাতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে ওমরের কলারখানা ধরে তোমরা ওমরকে ভুলটা ধরিয়ে দিবা যে এটা বাদশা আপনার ভুল হয়েছে। যদি ওমর যদি ভুলটা সংশোধন না করে তাহলে ওমরের গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে এই পার্লামেন্ট থেকে ওমরকে নামিয়ে দিবা। বলুন আলহামদুলিল্লাহ। আছে আমাদের এরকম কোন নেতা এই ধরনের কথা বলা নাই। বলতে গেলি বাপজি মুসলিম হলে তাকে কবরে যেতে হবে আর হিন্দু হলে তাকে শ্মশান ঘাটে যাওয়া লাগবে। অন্যায় করলে কিছু বলা যাবে না, কিন্তু ওমর বললে শুনে নাও, আমার ভুল দেখলে তোমরা আমাকে সংশোধন করে দেবা, ধরে দেওয়ার চেষ্টা করবা, যদি ভুল সংশোধন না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে নামিয়ে দেবা। ওমর 14 দিন চলছে বাপজি তার বাদশাহী চালালো। প্রতি রাত্রি বেলায় ওমর কোন দিন তাহাজ্জুদ নামাজ পড়ে বেরোতে, আবার কোন দিন বাপজি আপনার বলা হয়েছে গ্রাম থেকে ঘুরে এসে আবার তাহাজ্জুদ পড়তে। এখন তো তাহাজ্জুদ পড়া লোক তো বাপজি গ্রাম আর মনে হয় না যে দুটো একটা পাওয়া যাবে, খুব কম। 8টা 10টা গ্রাম মিলে হয়তো একটা দুইটা পাওয়া যেতে পারে। হযরত ওমর গভীর রাত্রি বেলা বাপজি শিবির এসে একটা লাঠি 2 থেকে 2.5 হাত লম্বা লাঠি হাতে করে নিয়ে বেরোতে, তার কোনো বডিগার্ড থাকতো না। ওমর হাঁটছে,
14 দিনকার দিন মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে হঠাৎ ওমর দেখলেন বাপজি জ্যোৎস্না রাত্রি, একেবারে অন্ধকার নয়, হালকা অন্ধকার, যাকে জ্যোৎস্না রাত্রি বলি আমরা। হযরত ওমর তিনি দূর থেকে দেখলেন একটা ময়দানে ছোট্ট একটা তাম্বু টাঙালো। ওমর চিন্তা করলেন আমি এর আগে তো এসেছি, আমি বাদশাহ হওয়ার আগে এসেছি, এলাকাতে উট চড়াচ্ছি, কিন্তু এই ময়দানেতে তাম্বু দেখি নাই, ব্যাপারটি এখানে তাম্বু কেন? ওমর লাঠিকাটা হাতে করে নিয়ে একা একাই আরো টুকটুক টুকটুক করে হেঁটে গেলে, কাছে গিয়ে আরেকটু কাছে গিয়ে দেখলেন ওই তাম্বুর পাশে একটা লোক কি জানো বাপজি আপনার রান্না করছে। সে বারবার ফু দিয়ে আগুন ধরাতে যাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। ওমর আরেকটু কাছে গেলে প্রায় 15 হাত দূর থেকে ওমর তাকে দেখছেন ওই লোকটা 3টা পাথরকে খাড়া করে হাড়ি চাপিয়ে দিয়ে কাঠ ভরে দিয়ে আপনার আগুন ধরানোর চেষ্টা করছে, শুধু ফু দিয়ে আর ধোঁয়া বের হয়, আগুন ধরতে চাইছে না। ওমর দেখলেন ওই হাড়ির পাশে 4-5 হাত দূরে 3টা ছোট ছোট বাচ্চা ছেলে, তারা মরুভূমির ময়দানে বাপজি বালিতে মাথা দিয়ে ঝিরঝির করে বাতাস বইছিল। বাচ্চা 3টাকে একটু হালকা ঠান্ডা লেগেছে, 2 পায়ের ভিতরে বাপজি হাত ভরে দিয়ে দেখেন লেপ কাঁথা না থাকলে ঠান্ডা লাগলে মানুষ 2 পায়ের ভিতর ভরলে একটু ঠান্ডাটা কম লাগে, হাত ভরে দিয়ে বাচ্চা 3টে বাপজি শুয়ে ঘুমাচ্ছে। ওমর আরেকটু কাছে গেলে ওমর চিনতে পারলেন না। ওমর বললেন ভাই তুমি কে? ওমরের হাতে লাঠিখানা দেখে যিনি আগুন ধরা ছিলেন, চুলাতে বাপজি আপনার ফুদি ছিলেন, ওই ব্যক্তি ভাবলেন বলা হয় কোনো ডাকাত হতে পারে। সে সময় তো চিন্তা হতো। সাথে হাতে ওমর বললেন কে ভাই? ডাক দিয়ে বলে আমি যেই হই না কেন তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। লোকটা জানতো যারা বদমাইশ হবে তাদের কাছে যত আপনি নরম হবেন তত আপনাকে আরো কষ্ট দেবে। আর একটু যদি আপনি খড়া করে কথা বলেন তাহলে জানবেন যার পেছনে মনে হয় শক্তি আছে, লোক আছে। ওমরকে যাহাতে গরম করলো, ওমরকে যত গরম করে ওমর তত বাপজি নরম হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। ওমর তিনি সাথে হাতে বললেন ভাই তুমি কেন এখানে এসেছো বললো। আরে যে তুমি কাঠ ধরাচ্ছে, কাঠ তো ভিজাও, এ তো গোটা রাত তুমি ধরাতে পারবে না। ডাক দিয়ে বললো ভাই আমাদের বাড়ি এখানে নয়। বলো কোথায়? বলো বাড়ি আমাদের পেছনে অনেকটা দূরে। বলে এখানে কি ব্যাপার? ডাক দিয়ে বললো ভাই, ওমর বলছেন ভাই তাম্বুর ভিতরে একটা মেয়ের কান্নার আওয়াজ বেরোচ্ছে, চিৎকার করছে মেয়েটা। কেন? বলো কে মেয়েটা? ডাক দিয়ে বললো ভাই তোমাকে চলে যেতে বলছি, তুমি যাচ্ছ না, আমি তোমাকে চিনি না। ওমর বললেন ভাই আমার চিনার দরকার না, আগে তোমাকে বলো তুমি কেন এসেছো এখানে। আরে বাচ্চা 3টে মাটিতে ঘুমাচ্ছে বালিতে। ডাক দিয়ে বললো ভাই শুনে নাও, আজ 14 দিন হতে চললো ওমর বলে একজন বাদশা হয়েছে। লোকেরা বলে সে ওমর নাকি বড্ড ভালো মানুষ, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি সে ভালো নয়। হে ভাই শুনে নাও, ওমরের দরবারে খাবার নিতে আসছিলাম, আমার ওই 3টে ছেলে 6 দিন ধরে পানি ছাড়া কোনো খাবার খাই নাই। বলুন আলহামদুলিল্লাহ। ওদের পেটে শুধু পানি ছাড়া কিছুই যায় না। বাচ্চা 2টো ছেলে না 3টে ছেলে, আমি তাদেরকে বসে রেখে আমি ওমরের দরবারে যাব বললাম। 3টে ছেলে আবার বলল আব্বা বাদশা ওমর আমাদের দিকে খোঁজ নিতে আসে না, আমরা 2-3 ভাই যাব। বাদশার সামনে ওমরের সামনে দাঁড়ালে বাদশার একটু রহম হয়ে আব্বা জান আমাদেরকে একটু বেশি মাল দেবে। ওগো আমার ভাই, আমার 3 ছেলে আমার সাথে হেঁটে আসছিল ক্ষুধার্ত অবস্থায়, আমার প্রাণের বিপদ যে তাম্বুর ভিতরে যে চিৎকার করেছে তার প্রসব বেদনা শুরু হয়েছে, তার পেটে বাচ্চা রয়েছে। আমার বিবি বলল আমার সন্তানরা হেঁটে যাবে ক্ষুধার্ত অবস্থায়, আর আমি তার জুলুম দুঃখিনী মা ঘরে থাকবো না, এটা হতে পারে না। চলো আমিও যাবো বাদশা দরবারে। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, ওমরের চোখ দিয়ে বাপজি পানি ঝরছে। ওমর চিন্তা করছে মহল্লা এর হিসাব কিয়ামতের ময়দানে তুমি যদি একবার চাও ওমরের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওমর আর জান্নাত যেতে পারবে না, আটকা পড়ে যাবে।
হযরত ওমর বললেন, ভাই বাদশাহ ওমর তো খুব ভালো মানুষ, হয়তো কোনো অন্য দিকে দেখতে গিয়ে তোমাদের দিকে হয়তো খোঁজ নিতে পারেনি। ভাই একটু বসো, আমি তোমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সোজা দৌড়ে চলে গেলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর বাদশাহ, অর্ধেকটা পৃথিবীর যিনি বাদশাহ বাবা, ওই বাদশাহ ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, আমার প্রাণের বিবি শুনে নাও, তুমি কি জান্নাত যেতে চাও? বলে হ্যাঁ। জান্নাত কেন যাব না, যেতে চাই, আমি অবশ্যই জান্নাত যেতে চাই। বাদশাহ ওমর বললেন, বিবি শুনে নাও, যদি জান্নাত পেতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু নেকড়া তুমি নিয়ে নাও, পুরানো তোমার কিছু কাপড়গুলো তুমি পুটলা রাখারে তুমি বেঁধে নাও। ওমর বিবি বাপজি তাড়াহুড়া করে পুটলাগুলো নিয়ে নিলেন। কাপড়ের বাপজি আপনার পুটলা কোলো করে নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে, ডাকে দিয়ে বলে, বাদশাহ তাড়াতাড়ি আসুন, আপনার অর্ধেঙ্গিনী বিবি আমি রেডি হয়ে গিয়েছে। হযরত ওমর বায়তুল মাল যে ঘরে আছেন সেই ঘরে বাপজি বস্তা নিয়ে গিয়ে নিজে হাতে কিছু জব, কিছু বাপজি আপনার খেজুর, কিছু বাপজি গমের আটা, কিছু ঘি বাপজি আপনার ঢোবে করে ভরে নিতে শুরু করে দিলেন। ওই বস্তায় বাপজি ভরেছেন, এক বস্তা বাপজি সব কিছু মাল বাপজি নিয়ে মাথায় আর উঠাতে পারে না। ওমর বাপজি আপনার একটা খাদিম ছিল, ওই খাদিমটা হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম বাবা। উনি দেখলেন বাদশাহ ওমর ওই বায়তুল মাল ঘরে কেন বস্তা মাথায় নিতে যাচ্ছে। হযরত ওমরের গোলাম খাদিম দৌড়ে গিয়ে বলেছিল, গো বাদশাহ আপনার কাছে খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ও গো বাদশাহ নামদার, আপনি কেন একাই এই আপনি কি করতে যাচ্ছেন, এই বস্তা কেন উঠাতে যাচ্ছেন বলার? বাদশাহ নামদার, আপনি কেন উঠাতে যাচ্ছেন? ওমরকে ডাক দিয়ে নাই, ওই বাপজি আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার গোলামটা ওমরের গোলাম ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি একটু বসুন, আমি আর একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি, এই বস্তা আমার মাথায় নিয়ে আমি আপনি যেই জায়গায় যেতে বলবেন সেই জায়গায় নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন, আসলাম তুমি কে চাও? তোমার বাদশা ওমর জান্নাতে চাই, বলুন সুবহানাল্লাহ। বলেন হুজুর কেন চাইবো না, আপনি জান্নাতে যান এটাই চাইবো। এই আসলাম তাহলে তুমি বাধা দিও না রে আসলাম, এই পুটলা যদি তুমি বস্তা যদি আমার মাথায় না বুয়ে দাও, মনে হয় তোমার বাদশা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না। আসলাম বস্তাটা তুলে দিলেন। হযরত বাপজি ওমর দৌড়ে তার বিবিকে নিয়ে চলে গেলেন। ওমর যাওয়ার পর ওই লোকটার কাছে গিয়ে ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের বিবি যাও, তোমার দেখো গা বোন কষ্ট পাচ্ছে, একটু তার গিয়ে সহযোগিতা করো, তার খেদমত করো। তাম্বুর ভিতর বাপজি ঢুকে গেল। হযরত ওমর বাপজি আপনার ওই হাড়ির পানিটা ফেলে দিলেন। দেখলেন হাড়ির পানিতে বাপজি কয়েকটা পাথর ভরা ছিল, অন্য কোনো খাবার ছিল না রে বাবা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি হাদিস আমরা পড়েছি। মুফতি সাহেবরা চন্দ্রহাট মাদ্রাসায় বাপজি পড়ায়, যেহেতু বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়াগুলো বাপজি আপনার পড়ানো হয়। আমরা হাদিসে পড়েছি নবী পর্যন্ত বাপজি পেটে পাথর বাঁধতেন খোদার জ্বালায়, সাহাবারাও পেটে বাপজি পাথর বাঁধতেন খোদার